আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর হে নবী আপনি বলুন, আমার রবের কালেমা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, এই হচ্ছে সেই কোরআন। আমাদের চাইতে হতভাগ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা অন্তত আমি জানি না। আমরা সৌভাগ্যবান জাতি ছিলাম, কিন্তু আজ আমরা হতভাগ্য এই কারণে যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগের মতো নাই। আমাদের পূর্ব পুরুষরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখতেন, আমরা সেই সম্পর্ক আজ আর রাখি না। কোরআন শরীফ আমি যদি জিজ্ঞেস করি, এই আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, কয়জনের বাড়িতে প্রত্যেক দিন ফজরের পর তেলাওয়াত হয়? যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে আপনারা বলেন? এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ বুঝে পড়তে পারেন, তাহলে হাত কি আরো বেশি উঠবে না আরো কম উঠবে? তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি, জুলম করছি। এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন শরীফ কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, দীর্ণ হবে না, কোনদিন এর আকর্ষণ কোনদিন বিনষ্ট হবে না। মানুষ শুধু শুনতেই থাকবে কোরআনকে, কোনদিন নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। আজ পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ হিসেবে আল্লাহ পাকের কিতাব হিসেবে দুনিয়ায় কারো কাছে কোনো কিতাব নাই। সব তারমিম হয়েছে, তাহরিফ হয়ে গিয়েছে। একমাত্র কিতাব বিশ্ববাসীর কাছে আছে, যার নাম কোরআন। নাম কি? আল্লাহ পাক বলেন কোরআন ওয়াদা কার? বলেন না ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা, আমি এটাকে হেফাজত করব। কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, এগুলি কেউ মুখস্থ করে নাই, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছেন। লোহ মাহফুজ কি? লৌহ এ শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। সুতরাং এখানে যে কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন, এরকম কোন এক কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা নেই। আর আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন যা নষ্ট হওয়ার কোন উপায় নাই। আমার বক্তৃতা বিভিন্ন জনে এখানে টেপ রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এখন এই অডিও ভিডিও হচ্ছে যে ফিতায়, এই ফিতার উপরে যদি আর একজনের বক্তৃতা তোলা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা বিনষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন, এই কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। যতই পড়বে ততই এটা হেফাজত থাকবে, নষ্ট হবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, কোরআনের ভাষা শৈলী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো। কোরআনের ভাষা তো খুবই সুন্দর, কি বলে সুন্দর মানে কি? কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। দুনিয়ায় যত ভাষা আছে, এ ভাষার অনেক উৎকর্ষ হয়েছে, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। বাইবেল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষা আজকে পৃথিবীতে নাই।
এর সুন্দর করে বাক ভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিভ্রান্তির সৃষ্টি হলো, লোকেরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন, হয়তো তিনি পাগল হয়ে গেছেন, হয়তো তিনি গণক হয়ে গেছেন, নইলে এমন করে মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে তিনি বলেন কি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনার রবের করুণা আপনি উপদেশ দিয়ে যান, আপনার রবের মেহেরবানিতে আপনি গণক নন আর উন্মদ নন, আপনি পাগল না, গণক না, কবিও না। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর শুরুতেই তিনি ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এ হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভিতরে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় সমস্ত বই শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে। তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে ধরায় দেন, তাহলে আগামী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব, এরকম বলে কিনা? কিন্তু এই কিতাবের কাইফিয়াত ভিন্ন রকম, এই কিতাবের কায়দা ভিন্ন রকম। কোরআন নাজিল যিনি করলেন তার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, তিনি तमाम জাহানের পালনেওয়ালা। সুতরাং এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো কারণ নেই। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে সূরা বানায় আনো। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে পারবে নাকি? পারবে। আল্লাহ পাক এরপরে বললেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি একত্রিত হয় আর পরস্পরকে যদি সহযোগিতা করে, আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে, সকলে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের 1400 বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। সুতরাং এই কোরআনের রয়েছে বড় রকমের বৈশিষ্ট্য রয়েছে। কোরআনে কারীম এটা হচ্ছে কালামে রব্বানী, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়। কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর কোন বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোন ধর্মগ্রন্থ নয়।
অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোন ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না তা কোথায় পাবেন? কোথায় পাবেন? কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে না যাবে না, সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোন কথা আমার নামে জানাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তিনি কোন কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছে, কোরআনের নামে যা বলেছে সব আমার বাণী, আমার কথা। কোরআন আরবি ভাষা আর হাদিসও আরবি ভাষা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ফ্যান সরাতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কোরআনও পড়েন, হাদিসও পড়েন, ভাষা যদিও আরবি, কিন্তু দুটোর মধ্যে ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত, শ্রুতি মধুরতার দিক থেকে অনেক পার্থক্য। যেই কিতাবের মধ্যে আমাদের ধর্মের নাম আছে, আমাদের জীবন ব্যবস্থার নাম আছে, যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে, কিরকম? আমাদের দ্বীনের, আমাদের ধর্মের নাম কি? বলেন, এর নাম কি? কোরআন শরীফ ইসলামের নাম আছে কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। মুসলমান আমরা জাতি হিসেবে কি? মুসলমান, এই জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান বলা হয়েছে, কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। কোরআনের নামই হলো কোরআন, যার অর্থই হলো পাঠ করার বিষয়। এর নামই হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন, কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমল নামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোন বই নাই যা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আমল নামায় লেখা যাবে। মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ডে ইংরেজি ভাষা আছে, বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর কাছে। কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি? মুজিজা। রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে। কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা কিছুই নেই। আল্লাহ রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন।
এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম, ইসলাম একটা শরিয়তের নাম, ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন, মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না, তিনি ওহী নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশের জমিনে গোপন বলে কোনো জিনিস নাই, সব যার কাছে স্পষ্ট, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার, অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোনো বিষয় নাই, সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণ ভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মন্ত্রী হইতে পারলে মর্যাদা বাড়ে, এমপি হইতে পারলে মর্যাদা বাড়ে, প্রেসিডেন্ট হইতে পারলে মর্যাদা বাড়ে, মিল কলকারখানার মালিক হতে পারলে মর্যাদা বাড়ে। না, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যিনি কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, সম্মান দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه متفق عليه।
মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। কয় ব্যক্তির সাথে? ভালো করে শুনেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, আর কারো সঙ্গে ঈর্ষা করা যাবে না। একজন হচ্ছে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, আর সে কোরআন নিয়ে সে তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোরআনকে দিনের বেলায় পড়ে, রাতের বেলায় পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে চলে। তার যদি তার সাথে ঈর্ষা করা যায় তার মতো হওয়ার জন্য। আরেক ব্যক্তি হলো যাকে মাল দেওয়া হয়েছে, ধন দৌলত দেওয়া হয়েছে, এই মালগুলি সে আল্লাহর রাস্তায় খরচ করে, দিনেও করে রাতেও করে। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, যে তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়। ঈর্ষা করার জন্য দুই ব্যক্তি, আর কেউ নেই। কোরআন যে পড়ে, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কোরআন যে আমল করে, দিনে রাত্রে তেলাওয়াত করে, কোরআনের চাইতে মজা এই পৃথিবীতে আর কিছু। আমার বন্ধুগণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويدعو به اخرين رواه মুসলিম। মুসলিম শরীফের এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআন দিয়ে কোন জাতিকে মর্যাদা দান করেন, উন্নত করেন, প্রতিষ্ঠিত করেন তাদেরকে, আর কোন দলের পতন করেন। কোন দলকে প্রতিষ্ঠিত করেন আর কোন দলকে এই কোরআনের কারণেই পতন করে দেন। কোরআন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরগুলিকে কবরের মতো বানায়ো না। কবর যেরকম নীরব থাকে, সেখানে কোনো নড়াচড়া নাই, কোনো কিছু নাই, ঘরটা যেন কবর না হয়। তার মানে হলো ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয়, সকালে বিকেলে রাত্রে কোরআন যেন তেলাওয়াত হয়, কোরআনের দরস হয়, কোরআন শরীফ আলোচনা হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের এই হাদিস অনুযায়ী সেটা হলো কবরস্থানের মতো। কিসের মতো? কবরস্থানের মতো। হুজুর বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে স্মৃতির ভিতরে, যে দেহের ভিতরে কোরআন নাই, সেটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। কেউ যদি ইচ্ছে করে কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তার শাস্তি কি? শাস্তি কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচাই দিল, সে যেন তামাম পৃথিবীর মানুষগুলি বাঁচাই দিল। আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো, তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল জাহান্নামে তারে থাকতে হবে। মাদ্রাসায় গুলি পড়ায় ছাত্রদের মগজের ভিতরে, এই রক্তের ভিতরে এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই। এখন আর একটা হাদিস শোনায়া তারপরে মূল তাফসীরের ভিতরে আমি যেতে চাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কি সুন্দর হাদিস আমার নবীর। কার হাদিস? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনের হারামকে হালাল জেনে চললো, কোরআনের হারামকে হারাম জেনে চললো, আমার নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাত দিবেন না, তার জন্য আবার বোনাস দিবেন। নবীজি বলেন, জান্নাতের ঘোষণা দিয়ে লোকটিকে আল্লাহ পাক বলবেন, জান্নাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে 10 জনের সম্পর্কে আমার কাছে সুপারিশ করো। তোমার সুপারিশ মোতাবেক আমি 10 জনকে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব, এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10টা লোক সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার কারণে তাদেরকেও তোমার সাথে বেহেশতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আজ কতই না ভালো হতো যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হতো, হাদিস পড়ানো হতো। ঠিক কিনা কর? আপনারা বলবেন কোরআন হাদিস পড়ানো তো হয়, আমিও জানি কোরআন হাদিস পড়ানো হয়। তা কতটুকু?
পরীক্ষায় পাশ করাবার জন্য 40টা হাদিস, ছোট্ট ছোট্ট হাদিস আর কোরআন শরীফের কয়েকটা আয়াত, এছাড়া আর কিছুই পড়ানো হয় না, ঠিক কিনা? মাদ্রাসায় যেভাবে 30 পারা কোরআনের তাফসীর পড়ানো হয় ওভাবে তাফসীর পড়ানো হয় না। মাদ্রাসায় যেভাবে 66 হাদিস পড়ানো হয় ওইভাবে পড়ানো হয়। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন এবং হাদিসকে যেভাবে মাদ্রাসায় পড়ানো হয় ওইভাবে যদি পড়ানো যায় তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডাকাত আসবে না, চোর আসবে না, বদমাশ আসবে না। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানগুলি খালিদ বিন ওলীদ হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি সালাউদ্দিন আইয়ুবী হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি শহীদ তিতুমীর হয়ে বেরোবে। সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বন্ধুগণ, আজ দেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়েছে। আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়ে লাভের আশায় আমরা চলছি ক্ষতির পেছনে, ঠিক কিনা? আলেয়ার পেছনে আমরা চলছি, মরিচিকার পেছনে। প্রকৃতপক্ষে মানুষের লাভ কোথায়, সফলতা কোথায়, আর ব্যর্থতার ক্ষতি কোথায়, সে কথা কোরআন ছাড়া কেউ বলে দিতে পারে না। আজ দেশের এই ক্রান্তিকালে বর্তমান বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালের উপর দিয়ে অতিক্রম করছে। প্রতি মুহূর্তে আমরা এক একটা দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছি। এই সময় এই জাতির রক্ষা কোথায় হবে, বিশ্বের মানুষের রক্ষা কোথায় হবে? আমি সেজন্য আজকের আলোচনা ছোট্ট একটি সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যেই সূরাটার সাথে আমরা সকলেই পরিচিত। সেই সূরাটি হচ্ছে সূরা আসর। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। কি বলেন, খুব বড় সূরা, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছেন। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতিকারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারোর জন্য বসে থাকে না,
সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমাইয়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সেজন্য আখিরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা! আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে, কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের কার জানা নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে, মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই। অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু 1 মুহূর্তের খবর নাই। মাহফিলে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? সুতরাং সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে, আর বর্তমান কাল কোনো কালই না। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার। আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো, বড় বিক্রেতা যেভাবে বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি বলে যায়। আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আরে এই পুঁজি যে গলে গেল, ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে।
জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফিল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছ। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতের আযাব পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায়, আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরেও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে, যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দনিক রোগের নিরাময় হবে, তারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কর জোরে কর। মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা?
বাংলা। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু বিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না গণ? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন,
ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দুমাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা, গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নেই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়। এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখেরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও। যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিডভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষেও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও
এবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো এবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করল। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলে ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে, ভাই আমার, একদিকে নামাজ রোজা করছি, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, 1 টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, সেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চান্দা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসলো। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশের চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায়, তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাইরের থেকে আনার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কলকারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই।
তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছো, তুমি জনগণকে ফাঁকি দিয়েছো, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ক্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশ্মন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠাও দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না, আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোনো জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে ক্ষতি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চান্দা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাড়ি করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কথা। বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছো, দেশকে ফাঁকি দিয়েছো, জনগণকে ফাঁকি দিয়েছো, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কলকারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল, যারা বিয়ে শাদী করেছেন, এই যে সাউন্ড বাড়ান, মনিটর বাড়ান, যারা বিয়ে শাদী করেছেন শুধু তারাই বলবেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি নারায়ে তাকবীর বলবো। যারা বিয়ে শাদী করেন নাই তারা বলবেন আল্লাহু আকবার। এই ধ্বনির মাধ্যমে আমরা জরিপ করব বিবাহিত দল বেশি নাকি অবিবাহিত। দেখা যাক কারা জিতে। প্রথমে বিবাহিত দল, প্রস্তুত সবাই? বিবাহিতরা প্রস্তুত? আওয়াজ এমনি কম মনে হইতেছে, চলুন শুনি। নারায়ে তাকবীর। বিবাহিতদেরকে কে একবারই নাকি আরেকবার একটা সুযোগ দিব? আরেকটা সুযোগ দেই? আচ্ছা ঠিক আছে, ওনার মনে হয় লাইটের আলোতে সংকোচে বেশি জোরে বলতে পারে নাই। আরেকবার বিবাহিত ভাইদের প্রস্তুত? নারায়ে তাকবীর। এইবার যে বেশি আওয়াজ হলো ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো, পরের বার এমনিতেই ঠিক হয়ে যায়, বুঝ বেড়ে যায়। আচ্ছা যাই হোক, অবিবাহিতরা কি প্রস্তুত? দেখা যাক তারা জিতে কিনা। অবিবাহিতরা তাকবীর দেওয়ার আগে একবার কাশি দিয়ে নেন তো। এইটা কি কাশির আওয়াজ? না জানি আল্লাহু আকবারের আওয়াজ কেমন হয়, চলেন শুনি। নারায়ে তাকবীর।
আপনাদের এই শুধু সামনে যারা আছেন আপনাদের আওয়াজ বলে দিয়েছে অবিবাহিতরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে আমার তাকবীর কিন্তু এখনো শেষ হয় নাই, আরেকটা তাকবীর। হ্যাঁ, এই তাকবীরের সাথে বিবাহিত অবিবাহিত, ছোট বড়, কালো ফর্সা, চিকন মোটা, ধলা কালা, যে যেভাবে আছেন, যেখানে আছেন, কেউ মাথায় হাত দিয়ে, কেউ কোমরে হাত দিয়ে, যে বসে থেকে বুকে হাত দিয়ে, যে যেভাবে চেয়ারে বসে আছেন, সবাই প্রস্তুত। এবারে একবারে আমি নারায়ে তাকবীর বলবো, সবকিছু ছেড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। পারবেন সবাই? এবং যুবকেরা শুধু সামনে চলে আসবে, মুরব্বীরা বসে থাকবে ইনশাআল্লাহ। যুবকেরা মাঠে ময়দানে খেলতে হবে, ঠিক কিনা? প্রস্তুত সবাই? নারায়ে তাকবীর। একদম সামনে চলে আসেন যুবক ভাইরা, মুরব্বীরা আপনারা বসে থাকেন। সবাই রেডি? এবার আপনাদের রিকোয়েস্টের সঙ্গীত হবে কোনটা প্রথমে? কোনটা হবে বলেন? কোনটা দিয়ে শুরু? তীরহারা। ওকে ওকে, তীরহারাই ঢেউয়ের সাগর সাইড এটা হবে। ভোকালগুলি দেন, সাইড ভোকালগুলি দেন। আর কোনটা শুনতে চান? আর কোনটা শুনতে চান? ওকে, অনেকগুলো সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো করে শুরু করি, কিন্তু সবাই গাইতে হবে, পারবো না ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই মারহাবা। রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সোনার মদিনা একসাথে পারো নাকি তোমরা? গাওয়া যাবে নাকি?
মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি আরো জোরে ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল আমার পরিবেশ ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সবাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি আরো জোরে ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মারহাবা দিল পে কলমে কি ज़रबे लगा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह একটু জোরে গাওয়া যাবে সবাই লা ইলাহা दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोनों जहां का मालिक अल्लाह दोनों जहां का खालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका राज़िक एक खुदा ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा মাশাআল্লাহ আপনারা অনেক সুন্দর গান আপনাদের সবার জন্য একটা মারহাবা এই পর্যায়ে আমাকে একটু আপনার সময় দিবেন 2 মিনিট দিবেন